হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো এই যে সকাল, সকাল উঠে পড়েছে মেয়েটা আর ওইদিকে ওই যে ছেলেটাও ঘুমাচ্ছে আর ওর বাবাও সজাগ। অনেক কষ্টে ওকে ঘুম-টুম পাড়িয়ে তো আমি চলে গেলাম আমার কাজে। আমি কাজটা সেরে স্নান করে একসাথে চলে গেলাম ছাদে জামাকাপড় শুকাতে। আজকের আবহাওয়াটা খুব মেঘলা, বৃষ্টি হয়েছে, কালকে সারারাত বৃষ্টি হয়েছে। আজকে আর বাইরে জামাকাপড় শুকোতে দিতে পারবো না, আজকে ভিতরেই দিতে হবে। আজকে আর জামাকাপড় শুকাবেও না। এই যাদের বেবি আছে তারাই একমাত্র এই কষ্টটা বুঝবে। আসলে জামাকাপড় না শুকোতে পারলে যে কত কষ্ট হয়। এখন বাজে 8:30 আর দেখতেই পাচ্ছ এখন পর্যন্ত রোদ ওঠেনি। আর এই যে জল জমে আছে, বৃষ্টির জল। কালকে রাত্রে যে বৃষ্টি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর এই যে ফুল ফুটেছে। আগের থেকে একটু কম ফুল ফোটে কারণ শীত পড়েছে তো এইজন্য। আর এবছর আমাদের ছাদে গাঁদা ফুল গাছও তেমন একটা লাগানো হয়নি। শুধু একটা গাছ দেখেছি। তো এইটাই এই যে কটা ফুল ফুটেছে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে, বলতে আমার জামাকাপড় মেলা হয়ে গেছে। তো চলো এবার ঘরে যাই। গিয়ে দেখি যে ছেলেটা উঠে পড়েছে, সাথে ওর বাবাও। এই যে আবার শুয়ে পড়ল। তো আজকে যা রান্না করব সেই সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়ে গেছে। এবার আমি ওদের খিচুড়িটা বসিয়ে দিয়ে ওদের খাবারটা রেডি করব। আজকে ওদের খিচুড়িতে দেবো লাউ, গাজর আর আলু। এই যে খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর পাশে ওদের ওটসটাও রান্না করা হয়ে গেছে। ওদের খিচুড়িতে মাছও দেই। আজকে ওদের জন্য আমি নিয়েছি আর মাছ। এই যে আর মাছটা কেটে ধুয়ে রাখা হয়েছে। আর এক পাশে আমরা যে আজকে রান্না করব সেই ইলিশ মাছ। ইলিশ মাছটাও কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে ইলিশ মাছটায় ডিম হয়েছে। আর লেজের মাছ আমাদের ঘরে কেউ খেতে চায় না, এই জন্য লেজের মাছটা আমরা ভেজে খাই। তো এই যে সেটাও ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর এই যে আমাদের এই যে সোনারা উঠে পড়েছে। তো ওদেরকে ওই ঘরে পাঠিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ছেলেকে সোফায় বসিয়ে রেখে এসেছি। পাশে আমার ভাগ্নি ছিল আর মেয়েটা ছিল ফ্লোরে। তো এই যে দেখতে পেলে আমি যে দৌড়ে চলে গেলাম, আমার ছেলেটা পড়ে গেছিলো। তো কান্না শুনে আমি দৌড়ে গেলাম। গিয়ে দেখি ও পড়ে গেছে সোফা থেকে। আসলে এখনও ভালোভাবে নামতে পারে না, তো এই জন্য নামতে গেলে পড়ে যায়। যাদের যাদের দুটো বেবি আছে তারাই একমাত্র বোঝে। একজনের দিকে খেয়াল রাখতে গেলে অন্যজনের দিকে খেয়াল রাখা যায় না। আর সারা দিন শুধু মারামারি আর ঝগড়া। একজনের হাতে যেটা দেখবে অন্যজনেরও সেটা লাগবে। এত খেলনা তবুও যার হাতে যেটা থাকবে ওইটা নিয়ে শুধু মারামারি শুরু হয়ে যায়। আর এইদিকে আমার বিছানাটাও গোছানো হয়ে যাচ্ছে। তো বিছানাটা গোছাতে অনেক সময় লাগে। আসলে সব কিছু নামাতে হয়, তারপর আবার রেক্সিন লেসতে হয়, তারপর আবার ওগুলো উঠাতে হয়। এই জন্য অনেকটা সময় লেগে যায় আমার বিছানা গোছাতে। আর জানো তো কালকে রাত্রে তেমন একটা ঘুমাতে পারিনি, কারণ ঘুমোতে ঘুমোতে আমাদের 1:30টা বেজে গেছিলো। তারপর আবার সকালে মেয়েটা উঠেছে অনেক ভোরে 4টার সময়। তো তারপর ওকে ঘুম-টুম পাড়িয়ে আর আমার শোয়া হয়নি, আমি উঠে পড়েছি, কাজে লেগে গেছি। আর ওইদিকে ওর বাবাকে নাস্তা আনতে পাঠিয়েছি। তো নাস্তার দোকানটা আমাদের বাসার পাশেই, তো নিচে নামলেই হয়ে যায়, চেঞ্জও করতে হয় না। আর এই দোকানের নাস্তাটা অনেক ভালো বানায়, খেতেও অনেক ভালো লাগে। তো এই যে বিছানাটা গোছানো আমার হয়ে গেছে আর ওইদিকে ছেলে মেয়ে কান্নাকাটি করছে, খিদে পেয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো কমপ্লিট আমার বিছানা গোছানো। আর ওইদিকে নাস্তাও নিয়ে এসেছে। তো আজকে এনেছে হচ্ছে পরোটা আর ডাল। তো ওদেরকে পরোটা দিয়ে আমি আমার জন্য নিয়ে আর ছেলেমেয়ের খাবার নিয়ে আমি রুমে চলে যাই। ওদেরকে খাওয়াবো আর আমি নিজেও খাবো, তা না হলে আমার আর খাওয়া হয় না। ওদেরকে খাইয়ে রেখে আমি রান্নাগুলোও সেরে নিলাম। তো আজকে রান্না করেছি ইলিশ মাছ ভাপা, মসুর ডালের চচ্চড়ি আর পেঁয়াজকলি আর আলু ভাজা। তো পেঁয়াজের শাকটাকেই আমরা পেঁয়াজকলি বলি। তোমরা কে কী বলো কমেন্টে জানাও। তো এই যে পেঁয়াজকলি ভাজাটা। তো এবার এই যে দেখো ওরা কী করে মারামারি। পাখি কোথায়? পাখি না থাক বাবার নীলের ভিতরে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সুস্থ থেকো, ভালো থেকো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।